এই ইতিকাফের সুন্নতে মুআক্কাদে কিফায়া রমজান মাসের আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকে ইতিকাফ করে 4টা হজের কবুলিয়ত সওয়াব আমাদের আমলনামায় বক্সিয়ে দেন। সবাই বলি আমিন। লাইলাতুল কদর রজনী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর। ইন্না আনজালনা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। بعد اگر آتی ہستی بعد گر کافروں قبر بت پرستی سے باز گر کافروں بت پرستی سے باز ای درگاہ ماں درگاہ نا امید نیت صد بار اگر توبہ شکستی باز صد بار اگر توبہ شکستی باز ہر کے کاغذ گو بویاؤ ہر کے کاغذ گو بیرو دار گیرے حاجب دربار درگاہ نیت دار گیرے حاجب دربار درگاہ نیت ہر شب گویم کے فردام ترکی زود کنام ہر شب گویم کے فردام ترکی زود کنام باجے چو فردا شود امروز را فردا کنام باجے چو فردا شود امروز را فردا کنام। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজানের তৃতীয় জুমা রব্বে করিম সবার আগে আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে বসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম জপন করার সুযোগ দান করেছেন। দিল থেকে বলে নিচ্ছেন আলহামদুলিল্লাহ। মোবারকপূর্ণ দিন আজকে আসতেছে, মোবারকপূর্ণ রাত লাইলাতুল কদরের রজনী আজকে, ইতিকাফে বসার সময় আজকে। আলহামদুলিল্লাহ বারংবারই আমাদের মসজিদ থেকে বাইতুল আমান জামে মসজিদে 8-10 জন 12 জন ইতিকাফে বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযায়ে খায়র দান করুক। সবাই বলি আমিন। আমরা লাইলাতুল কদর এবং ইতিকাফ নিয়ে আজকে আলোচনা করব। কদর সম্পর্কে তো 30 পারায় আল্লাহ পাক একটা সূরাই স্বতন্ত্র নাযিল করেছেন। ইতিকাফ সম্পর্কে সূরাতুল বাকারার 184-85 নং আয়াতে বর্ণনা করেছেন। হাদিস শরীফে বুখারী শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করব। মিশকাত শরীফের 1993 নম্বর হাদিস। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত কাজ থেকে বিরত রেখে রব্বে করিম শবে কদরের রজনীকে সামনে রেখে আমাদেরকে পৃথিবীর সর্ব ভালো জায়গায় বসার সুযোগ দান করছেন। আবারও বলছি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রজনীটাকে নির্দিষ্ট করার জন্য ঘর থেকে বের হয়েছিলেন। وعن أبي أمامة رضي الله تعالى عنه قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فتلاها رجلين من المسلمين فقال خرجت أخبركم بليلة القدر فتلاها فلان وفلان فرفعت عسى أن يكون خيرا لكم فالتمسوها في التاسعة والسابعة والخامسة رواه البخاري। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়েছিলেন যে লাইলাতুল কদর রাতটা কবে এটা বলে দিবেন। ফাতালাহা রাজুলাইনি, দুইজন মানুষ ঝগড়া লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝগড়াটাকে মিটানোর জন্য, ঝগড়াটাকে সমাধান করার জন্য এগিয়ে গিয়েছেন। ঝগড়া সমাধান করেছেন। করার পর রাসূল বলেন, কোন রাতটা যে শবে কদর আমাকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছিলেন আমি বলবো, তবে এখন আমি ভুলে গেছি। দুইজন মুসলমানের ঝগড়ার কুফলের কারণে
ঝগড়া এটা মারাত্মক বিপদ। ঝগড়ায় মানুষের ঈমান কেড়ে নেয়, ঝগড়ায় মানুষের শান্তি কেড়ে নেয়, ঝগড়ায় মানুষের ভিতরে হিংসা ভাব তৈরি করে, ক্রোধ রাগান্বিত গুসান্বিত তৈরি করে, আর ওই অবস্থায় নিজেকে নিজে কন্ট্রোল রাখতে পারে না। যেখানে ঝগড়া লেগে স্বামী স্ত্রী মহব্বতের স্বামী স্ত্রী কোনো একটা সন্দেহ নিয়ে একটু ঝগড়া লেগেছে, 5 বছর ঝগড়া হয় না বিবির সাথে, সন্দেহজনক বিষয় নিয়ে ঝগড়া লাগেছে, হঠাৎ করে 3 কথা বলে ফেলছে, পরে স্বামীও কান্দে বিবিও কান্দে। সংসার করতে চাই, বাচ্চা আছে, সারার ইচ্ছা নাই, সংসার ভাঙ্গার ইচ্ছা নাই, হুজুর এখন তো 3 কথা হয়ে গেছে, কি করা, রাখার কোনো ব্যবস্থা নাই। একমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে, যদিও এটা অনেক হাদিসে সাপোর্ট করেও না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে 3 তালাক দিয়ে দিলে হিলা, হিলা বাহানা যেটাকে বলা হয়, হিলা করে বিবাহর 3 মাস পরে আবার বিবাহর বৈধতার সিস্টেম আছে। এটা যদিও মতভেদ মতান্তর আছে, জায়েজ নেই, জায়েজের পক্ষে ফতোয়া আছে, না জায়েজের পক্ষে ফতোয়া আছে। এই ঝগড়া লাগার কারণে স্বামী স্ত্রীর 20 বছর 10 বছরের সংসার 5 মিনিটের ঝগড়ায় রাগান্বিত হয়েছে, 2টা সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঝগড়ার কুফল, বড় ঝগড়ার কুফল হইল শবে কদর রজনীটা 1000 মাস থেকে আরো উত্তম, 83 বছর 4 মাস থেকে উত্তম। এই রাত্রা রাসূল নির্ধারণ করার জন্য বের হয়েছিলেন। বুখারী শরীফের হাদিস। 2 জন মুসলমান ঝগড়া লেগেছে, ঝগড়া মিটাইতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট টাইমটা, দিনটা, রাতটা ভুলে গিয়েছেন। এরপরে বলে গিয়েছেন তাহাররু লাইলাতুল কদর মিনাল আশারিল আওয়াকির মির রমাদান। লাইলাতুল কদর রজনীকে তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাত্রির মধ্যে তালাশ করো। এটা আমার মনে আছে যে রমজানের শেষ দশকের বেজর রাত্রির মধ্যে শবে কদর। তো কোন রাত্রা এটা আমি ভুলে গেছি, কারণ এই মুসলমানের ঝগড়া মিটিয়ে দেয়া, মুসলমানে ঝগড়া। পৃথিবীতে আজও মুসলমানে ঝগড়া লাগার কারণে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে বিদ্বেষপূর্ণতার কারণে সেই ওসামা বিন লাদেনকে পাকিস্তানের মতো জায়গায় ধরা খাওয়া মারা হইল, সাদ্দামকে ঈদের দিন ফাঁসি দেওয়া হলো। অন্য মুসলিম রাষ্ট্রের সেনাপ্রধানরা, মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্টরা চেয়ে চেয়ে দেখলো, আরব আমিরাতের মতো, সৌদি আরবের মতো ভাষা চেয়ে চেয়ে দেখলো। এখন যখন মুসলমান একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে, এখন নির্বিঘ্নে ফিলিস্তিনে ইসরায়েলের পরাশক্তি আমেরিকা ডুস দিয়ে আক্রমণ করছে। সব মুসলমানরা দেখে আছে। বিশ্ব আন্তর্জাতিক মানের যে নেতারা ছিল, যাহাকে বলেন ইয়াসির আরাফাত বলেন, ওসামা বিন লাদেন বলেন, সাদ্দাম বলেন, আরো যারা ছিল, বিশ্ব আন্তর্জাতিক মানের মুসলিম শক্তি এদেরকে কোনো না কোনো শরবে ফেলে মুসলমানদের শক্তির কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এখন সারা পৃথিবী চেয়ে আছে, দোয়া ছাড়া কিছুই করেনি, শুধু দোয়া করে আবাবিল পাখি পাঠান। লাইসালিল ইনসান ইল্লা মা সাআ। আল্লাহ রব্বুল আলামিন বান্দায় দিনের জন্য, ধর্মের জন্য কি করে ওইটা দেখার বিষয়। বান্দায় চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন মদত করেন, নসরত করেন। আমরা এখন চেয়ে আছে, এটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র। মুসলমান দেশে দেশে বিদ্বেষ লাগিয়ে রাখে ইহুদি খ্রিস্টান নাসারারা। মুসলমানেরা ছোটখাটো বিষয় নিয়ে বিভেদ সৃষ্টি করে আছে। এরা শিয়া, ওরা সুন্নি, ওরা ওয়াহাবি, ওরা এই। আর ওই দিক দিয়ে মুসলিম দেশগুলা দিকে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা তো দেখেছেনই, ফিলিস্তিনের গাজায় চুক্তি ভঙ্গ করে, যে চুক্তি ছিল আর যুদ্ধ হবে না, মারামারি হবে না, শিশু কন্যা মহিলাদের উপর টর্চারিং হবে না, বোম্বিং হবে না, মিসাইল ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ইত্যাদি ছাড়া হবে না, এমন একটা চুক্তিবদ্ধর পরও রমজানের ইফতারের সময়, সেহরির সময় শত শত মা বোন শিশু অনাথ হচ্ছে, বিধবা হচ্ছে, মা সন্তান হারা হচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত না থাকলে কপালে সমূলে আসমানি গজব দিয়ে ধ্বংস করে দেখ। সবাই বলি আমিন। এই মুসলমানদের ঝগড়ার কুফল। মুসলমানে হরিণে ডুসাডুসি লাগে না, হরিণের শিং দিয়ে ডুসাডুসি লেগে আছে। এই হরিণে চাই ওই হরিণকে আক্রমণ করব, এই হরিণে চাই এই হরিণকে আক্রমণ করব। মুসলমানে ডুসাডুসি। এক হরিণের পিছন দিয়ে হায়ানা আছে, রান টেনে খোলে নিচ্ছে। আরেক হরিণের পিছন দিয়ে এসে রয়্যাল বেঙ্গল টাইগার রান টেনে খোলে নিচ্ছে। ওই দিকে তাকাচ্ছে না। মুসলমানে হরিণে স্বাভাবিক ছোটখাটো বিষয় নিয়ে ডুসাডুসি লাগিয়ে দিচ্ছে।
এই মুসলমান দেশে দেশে ছোটখাটো বিষয় নিয়ে বিভেদ লেগে আছে। ওই দিক দিয়ে হায়ানা নামক ইহুদি, খ্রিস্টান, নাসারা, আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীরা মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুক, মুসলমানদেরকে হেফাজত করুক, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আসমানি গজব তাদের উপর, ইসরায়েলের উপর নাজিল করে আমাদের মুসলমান ভাইদেরকে শান্তিপূর্ণভাবে ঈদ যাপন করা, রোজা রাখা, সেহরি করা, ইফতার করার সুযোগ দান করুক। সবাই বলি আমিন। জাতিসংঘের মহাসচিব সহ অনেকে তীব্র নিন্দা জানাচ্ছে। এই নিন্দা জানালে কি আর 400-500 মানুষ ফেরত আসবে? নিন্দা আমরা জানাচ্ছি, সবাই জানাচ্ছে, দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে সেই ওসামা বিন লাদেনের মতো, সাদ্দামের মতো আন্তর্জাতিক মানের নেতা তৈরি করেছে, যার একটা হুঙ্কার দেওয়ার পরে জর্জ ডব্লিউ বুশ 17 ঘন্টা আসমানের উপরে নিরাপত্তায় নিয়ে, নিরাপত্তা ঘাট দিয়ে জমিন থেকে 17,000 বর্গফিট উপরে নিরাপদ স্থানে চলে গেছে। শুধু ইন্টারনেটে একটা বার্তা দিয়েছিল যে আগামী 24 ঘন্টার ভিতরে যদি ওই সাদ্দামের দেশ থেকে, ইরাক থেকে সৈন্য প্রত্যাহার না করো, আমি ওসামা বিন লাদেন আবার আমেরিকার টুইন টাওয়ার, হোয়াইট হাউসের প্রতি হামলা করতে প্রস্তুতি গ্রহণ করছি। বুঝাইবার উদ্দেশ্য হইল সন্ত্রাস পানা ইসলাম পছন্দ করে না, কিন্তু পায়ে পাড়া দিয়ে রোজার দিন ইসরায়েলেরা যেহেতু ফিলিস্তিনের উপর এভাবে ধ্বংস হত্যা চালিয়ে যাচ্ছে, তাদেরকে ছাড় দেওয়া কাপুরুষ অমুসলিমদের লক্ষণ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু কা রাজুলুন ওয়াহিদিন ইন ইসতাকাইনাহু ইসতাকা কুল্লুহু ইন ইসতাকা রিজলুহু ইসতাকা কুল্লুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর মুসলমানেরা একটাই স্ট্রাকচার, একটাই বডি। বডির হাতে যদি আঘাত হয়, বডি ধরে নিয়ে আমার কোনো একটা অঙ্গে আঘাত হয়েছে। বডির চোখের মধ্যে যদি আঘাত হয়, বডিটার পুরোই আঘাত হয়। সারা পৃথিবীর মুসলমানেরা একই অঙ্গ, একটাই বডি, চাইছে কালো হোক, চাইছে সাদা হোক, চাইছে খাটো হোক আর বড় হোক। দেশে পৃথিবীতে যে কোনো জায়গায় মুসলমানের গায়ে হাত উঠানো মানে মুসলমান ভাইয়ের একটা অঙ্গের মধ্যে হাত উঠানো, আর কোন মুসলমান ভাইরা সহ্য করতে পারে না, পারেনি। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্লাস আমরা দোয়া করবো। এছাড়া আমাদের থেকে আর তো কিছু করার মতো দেখি না। সাহায্য সহযোগিতার যদি কোনো ভালো ওয়ে পাই আমরা, তাহলে আমরা সাহায্য সহযোগিতা পাঠানোর ব্যবস্থা করব। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খায়ের ফয়সালা করে দেয়। তো মুসলমানের ঝগড়ার কুফল হইল মুসলমানেরা ধ্বংস। এই মুসলমানের 2 জন মুসলমান ঝগড়ার কুফল হইল শবে কদরের রজনী নির্দিষ্ট ছিল, নির্ধারণ বলে দিতে পারেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আবার ব্যাখ্যা করেছেন, একাধিক রাত্র শবে কদর পাওয়া মানে এটা খোদ নসিব, বদ নসিব না, খোদ নসিব, ভালো নসিব। যদি একটি রাত্রে শবে কদর থাকতো তো এক রাত্রেই মানুষ ইবাদতে উইটা বেড়া লাগতো। এখন যেহেতু 21, 23, 25, 27, 29 রমজানের শেষ দশকের শেষ 10 দিনের 5টি রাত্রে শবে কদরের কথা উল্লেখ আছে। এখন 5 রাতে ইবাদত করবে, কোনো না কোনো রাত্রে শবে কদর থাকবে। শবে কদরের আলামতের ভিতরে রাসূল বলছেন, ওই রাত্রটা নাতিশীতোষ্ণমূলক আওয়াজ হবে, ওই রাত্রটা এত অন্ধকার হবে না, ফর্সা হবে না, ওই রাত্রটা বেশি গরম হবে না, বেশি শীত হবে না, ওই রাত্রটা আরামদায়ক, ঠান্ডা ঝিরঝির বাতাস ববে। তাহলে বুঝবা ওইটাই শবে কদর। আর আপনারা যারা ইতিকাফে বসছেন, আপনাদের জন্য খোঁজ খবর হইল তারা শবে কদর পাইবে, ধরে বলি সুবহানাল্লাহ। কারণ তারা 10 দিনই তো ইতিকাফে মসজিদে ভালো জায়গায় ভালো ইবাদতে থাকবো। এই 10 দিনের ভিতরে 5 দিন শবে কদরের কথা আছে। 5 দিনের ভিতরে কোনো না একদিন শবে কদর হবেই হবে। তো যিনি ইতিকাফে বসেছেন তিনি তো এই 10 দিনই পূর্ণাঙ্গ ভালো আমলে ভালো নেকে থাকবেন, তিনি শবে কদর পেয়ে ফেলবেন। সুবহানাল্লাহ বিহামদি। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ থেকে যে সমস্ত বাবাজিরা ইতিকাফে বসতেছেন, আমরা যারা আসছি তাদেরকেও সেবা করব, তাদেরকে একটু হাদিয়া দেব, তাদেরকে ইফতারি দেব, সেহরি খাওয়ানোর ব্যবস্থা করব। তাদের অনেকের উপযুক্ত ছেলে নাই খানা এনে দেওয়ার জন্য, আপনারা যারা আছেন বাসার থেকে খানাটা এনে দিবেন। যে যেদিক দিয়ে পারি যারা ইতিকাফে বসবে তাদেরকে সহযোগিতা, সহমর্মিতা, তাদের সাথে ভালো আচরণ, তাদেরকে উৎসাহমূলক কমেন্টস মানে কথা বলবো। ইতিকাফ 3 প্রকার, ইতিকাফে ওয়াজিবা, ইতিকাফে সুন্নতে মুআক্কাদা, ইতিকাফে নাফিলা। ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর ওয়াজিব ইতিকাফ হলো মান্নতের ইতিকাফ,
যেমন আমি অসুস্থ, আমি যদি আল্লাহ সুস্থ হই আমি 5 দিন এতেকাফ করব, এটা মান্যতের এতেকাফ, এরকম অনেক করে। আমার ছেলেটা যদি এসএসসি জিপিএ 5 পায় এসএসসি পরীক্ষায়, তাহলে আমি 5 দিন 10 দিন 3 দিন এতেকাফ করব। ছেলেটা যদি জিপিএ 5 পায় অথবা আপনি সুস্থ হন, যে মান্যত করেছেন, বাংলা ভাষায় যেরকম মানুষই করছি, তাহলে ওই এতেকাফটা করা ওয়াজিব। রোজা রাইকা মসজিদে এতেকাফ করা লাগবে, একটা ওয়াজিব। দ্বিতীয় হলো এতেকাফের সুন্নতে মুআক্কাদে কিফায়া। সুন্নতে মুআক্কাদে কিফায়া রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন ইতিকাফ করেছেন। বুখারী শরীফ রয়েছে, মুসলিম শরীফের হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরাও ইতিকাফ করেছেন ঘরের নির্জন স্থানে। তাইলে ইতিকাফে সুন্নতে মুআক্কাদে কিফায়া হলো রমজানের শেষ দশকে। আপনারা যে আজকে বসবেন, আজকে 20তম রমজান, সূর্য ডোবার আগে মসজিদে এসে যাওয়া লাগবে। এইটা হলো সুন্নতে মুআক্কাদে কিফায়া। সুন্নতে মুআক্কাদে কিফায়া কাহাকে বলা হয়? যে সমাজের মহল্লার পক্ষ থেকে একজনও যদি আদায় করে সুন্নতরা, তাহলে সবার পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদে কিফায়া আদায় হয়ে যাবে। সওয়াব শুধু সে একা পাবে, সবাই সওয়াব পাবে না, তবে গুনাহগার হবে না। সুন্নত 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। ফরজ 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন হইলে যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি ব্যক্তিগতভাবে সবার উপরই ফরজ। আর ফরজে কিফায়া হইল জানাজা নামাজ। জানাজা নামাজ মহল্লার একজন মারা গেলে একবারে গড় টু গড় সবাই এসে জানাজায় উপস্থিত হবে, ফরজ না। কিছু সংখ্যক 2, 4, 5, 10 জন 20 জন লোক যদি মহল্লা থেকে ওই ব্যক্তি জানাজা নামাজ পড়িয়ে দেয়, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যারা জানাজায় উপস্থিত হইলে তারা সওয়াব পাবে, যারা উপস্থিত হইলে না তারা সওয়াব পাবে না, তবে গুনাহগার হবে না। এই ফরজে কিফায়া, ফরজে আইন। সুন্নতে মুআক্কাদে কিফায়া, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। তাহলে ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর ওয়াজিব, 2 নম্বর সুন্নতে মুআক্কাদে কিফায়া, 3 নম্বর নফল ইতিকাফ। আপনারা যে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য মসজিদে ঢুকছেন, সবাই অবশ্যই ইতিকাফের নিয়ত করেই নেওয়া লাগবে, লাজেম। ইতিকাফের কথা যদি নিয়ত করে নেন, তাহলে মসজিদে আইসা দিয়ে 2-1টা কথাবার্তা বলেন বা দুনিয়াবি কাজ করেন, তাহলে গুনাহটা একটু কম হইব। ইতিকাফের অবস্থায় আপনি মসজিদে ঢুকছেন মানে আপনি আল্লাহর মেহমান হিসেবে ঢুকে গেছেন, আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হিসেবে। নওয়াইতু সুন্নাতুল ইতিকাফ আরবিতে করেন, আর মনে মনে এই ধারণাটা। আর নিয়াতু হুয়াল ইরাদা, নিয়তের অর্থ হলো ইরাদা করা, ইচ্ছা করা। মনে মনে ইচ্ছা করছেন আমি আধা ঘন্টার জন্য মসজিদে ঢুকলাম, আমি 10 মিনিটের জন্য মসজিদে ঢুকলাম, আমি জুমার নামাজের টাইম পড়ে মসজিদে ঢুকলাম। এই যে মনে মনে নিয়ত করছেন, এইটাই ইতিকাফ। আপনারা ইতিকাফ আছেন, এটা নফল ইতিকাফ। নফল ইতিকাফ 1 মিনিট 2 মিনিট, 1 দিন 2 দিন, অনেক দিন হইতে পারে। তাহলে ইতিকাফ 3 প্রকার। ইতিকাফের সওয়াব কি, বোনাস কি, বেতন কি, স্কিল কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 10 দিন যদি কোনো মানুষ ইতিকাফ করে, ওই ব্যক্তি আমলনামায় 2টা বড় হজ, 2টা উমরা হজ, মোট 4টা হজের সওয়াব তার আমলনামায় বক্সাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ, অনেক ফজিলত ইতিকাফের ভিতরে। ইতিকাফ কোন জায়গায় করা উত্তম? 1 নম্বরে ইতিকাফ করা উত্তম হেরেম শরীফে, বাইতুল্লাহ, আল্লাহর ঘরে, ওইখানে ইতিকাফ করা উত্তম 1 নম্বরে। 2 নম্বর মদিনা শরীফে, মসজিদে নববীতে। 3 নম্বর পৃথিবীর জামে মসজিদ, যেখানে জুমা হয় এটাতে। 4 নম্বর ওয়াক্তিয়া মসজিদ, যেখানে এখানেও ইতিকাফ হয়। ঠিক আছে? তাহলে উত্তম হইলে ইতিকাফ মক্কায়, দ্বিতীয় হইলে উত্তম দ্বিতীয় পর্যায়ে 2nd ক্লাস মদিনা শরীফ, 3rd ক্লাস পৃথিবীর সব জামে মসজিদ, 4th ক্লাস সব ওয়াক্তিয়া মসজিদ। এই 4 স্থানে ইতিকাফ করা যাবে। আর মহিলারা ইতিকাফ করবে ঘরের নির্জন কক্ষে, নির্জন স্থানে। বাসায় ইতিকাফ করবেন, ইতিকাফে অনেক সওয়াব। আপনি যে আপনার বিবিকে, আপনার মেয়েকে, আপনার বোনকে ইতিকাফে বসাইলেন, ওইটার একটা সওয়াবের পূর্ণাঙ্গ একটা ভাগ কিন্তু আপনার আমলনামায় এসে যাবে। আপনার মাকে বসাইলেন যে ঘরের এই নির্জন কক্ষে আছে, এই 10 দিন আপনি ইতিকাফ করবেন, এখানে নফল ইবাদত বন্দেগী করবেন। এবার আমরা বলবো ইতিকাফে কি কি আমল করবে। তাইলে ঘরের নির্জন কক্ষে মহিলারা ইতিকাফ করবে। আপনার এই অভ্যাসটা করাবেন। আমাদের মা
অনেকবারই বসছে এতেকাফে। আমাদের বিবিও বসবে, ছোট বাচ্চা আছে হয়তো বসতে পারতেছে না, রান্না বান্না একেই করা লাগে। যাদের ঘরে একাধিক মহিলা আছে, মা আছে, বিবি আছে, বোন আছে, একজনকে এই বছর বসান, আরেকজনকে আরেক বছর বসান। এতেকায় বসলে ওর আমল, তাজকিয়া ইত্যাদি, মন, নফসে কাহের ইত্যাদি অনেক গুণা থেকে সে বারণ হয়ে যাবে। এতেকাফে 10 দিনে একটা ট্রেনিং হয়ে যাবে। এই 10 দিনে কি আমল করবে? 10 দিনে ইবাদত দিয়ে দিবেন। 10 দিনে 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ খতমরা পড়বা, ইয়াসিন সূরার কথা 40 বার পড়বা, কোরআন শরীফ 1 খতম বা 2 খতম এমনি বইলা দিবেন। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম পড়বে, তাহাজ্জুদ পড়বে, ইশরাক পড়বে, আওয়াবিন পড়বে। কাম তো শুধু কম ঘুমাবে, কম খাবে, কম কথা বলবে, কম খাবে, কম ঘুমাবে, কম কথা বলবে। এটা কেবে বসে, হ্যাঁ, দুনিয়াবি কথা বলবে না, অক্ষরবি কথা বেশি বলা যেতে পারে। কম কথা বলে, কম কথা বলবে, এর মানে এমন না একবারে চুপ থাকবে। এতে কেবে বসে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, তাহাজ্জুদ পড়বে, আওয়াবিন পড়বে, ইশরাক পড়বে, ওয়াক্তি নামাজগুলো তো পড়বে, নিজের উমরি কাজাগুলো নামাজগুলো পড়বে, তারপরে কোরআন তেলাওয়াত করবে। একবারে চুপে চাপে বসে থাকবে না, গল্প করবে না, টাচ মোবাইল এনে ভিডিও করলে বাসায় কথা বলবে না। তাহলে বাসায় যাওয়ার আগ্রহ জন্মে, পরিকল্পনা হবে, মনে ধারণা হবে, এর থেকে এবার সব মাইনাস হয়ে যাবে। টাচ মোবাইল, যেহেতু টাচ মোবাইল আর ইমো, হোয়াটসঅ্যাপ রাখা মানে বিশ্বটা হাতের মুঠে রাখা, সব হাতের মুঠে। ইচ্ছা করলে এখন আপনার বিবির হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, কথা বলতে পারেন। উনি বলবে কেমন আছেন, আপনি বলে কোনো আজকে 3 দিন ধরে আপনি নাই, ঘরে হইল, এই যে একটা কথা বলতে পারে, তাহলে আপনার মনটা অন্যদিকে দাপিত হওয়ার আশঙ্কা আছে। এই জন্য টাচ মোবাইল, ইমো এগুলা এর থেকে বসলে না আনলে বেটার। একান্ত কোনো জরুরতের খবর মাধ্যমে পাঠাই দিবে যে অমুকে মারা গেছে বা অমুকে এই খবর আছে, জরুরতের খবর মসজিদে পাঠানো জায়েজ আছে। এর থেকে বৈশা মসজিদে ব্যবসা করাও জায়েজ আছে, জানেন তো মাসালা, ব্যবসা করাও জায়েজ আছে। তবে মালামাল আইনা মসজিদে উপস্থিত করার মধ্যে, মনে করেন আপনি ইট বিক্রি করেন, ইটের একবার ধূপ মসজিদে নিয়ে এলেন না, এমনি এর থেকে আপনি বসে ব্যবসা করা, যেহেতু সুন্নত হালাল ব্যবসা, আপনি বলতে পারেন 1000 ইট 12,000 টাকা নিয়ে যাও, এটা ঠিক আছে। আব্দুল করিম 1000 ইট নিছে, ঈদের পরে টাকাতে দেয়, টাকা ওঠামো। আমার কাপড় আছে 10 টান কাপড়, এই কোয়ালিটি, এই জাপানি, 20,000 টাকা, ঠিক আছে, নিয়ে নাও, দোকানতে নিয়ে নাও। মাল উপস্থিত না করে মসজিদে এর থেকে বসেও ব্যবসায়িক কথা বলা জায়েজ আছে, বৈধ আছে। তাহলে আমরা এর থেকে যারা বসবো একবারে চুপি চুপি থাকবো না, শুধু ঘুমাবো না, মনে করবো না যে বাসায় এতদিন রেস্ট নিতে পারি নাই, 10 দিন এর থেকে বসে আলায় রেস্ট নেবো, এবারে ঘুমাবো একবারে নাক টানে, এরকম না। যেহেতু বসছেন আপনি একটু তেলাওয়াত বেশি করেন, হাদিসের, বাংলা হাদিসের বই, ইসলামিক ধর্মীয় বই আছে না, 4-5টা বই ঘরের থেকে বা কারার থেকে হাওলাত নিয়ে আসেন, একটা টার্গেট নেন, এই 10 দিনই 10টা বই পড়ে আমি শেষ করবো। আরও যদি পারেন বিষয়ভিত্তিক কয়েকটা বই নিয়ে আসেন, তাহলে আপনি ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি 10 দিন একটা ট্রেনিং নিয়ে নিলেন, ইসলামের প্রাথমিক বিষয়টা আপনার জানা হয়ে গেলেন, ছোটখাটো আলেমও হয়ে গেলেন, আপনি কিছু বুঝলেন। আপনি 10-15টা বই নিয়ে আসেন, কোরআন তর্জমাটা সহ একবারে শেষ করেন। কোরআন তর্জমার কিতাব আমাদের মাদ্রাসায় মসজিদে আছে, এই 10 দিনের তর্জমা সহকারে একটা খতম আপনি দেন, তর্জমা করেন, তো হলো আপনার একটা আইডিয়া, নলেজ, কোন সূরায় কোন আয়াতে আল্লাহ কি বলছেন, কি নিষেধ করছেন, একটা ধারণা, আইডিয়া হয়ে যাবে। এভাবে করতে পারেন। তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ নিজে করেছেন, বিবিরা করেছেন, হাত্তাল মাউত, মৃত্যুর আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। এই ইতিকাফের সুন্নতে মুআক্কাদে কিফায়া, রমজান মাসের আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মোবারকে ইতিকাফ করে 4টা হজের কবুলিয়ত সওয়াব আমাদের আমলনামায় বক্সিয়ে দেন, সবাই বলি আমিন। লাইলাতুল কদর রজনী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদর রজনীতে নাযিল করেছি। এই পূর্ণাঙ্গ কোরআনটাকে আল্লাহ এক রাতে আল্লাহ পাকের পক্ষ থেকে লৌহে মাহফুজ, অর্থাৎ হইল সংরক্ষিত স্থান, ওই জায়গার মধ্যে এক রাত্রে পূর্ণাঙ্গ কোরআন শরীফ নাযিল করেছে। লৌহে মাহফুজ সংরক্ষিত স্থান থেকে নবীজির কাছে দীর্ঘ 23 বছরে 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত, 6 আয়াত, 1 সূরা 2 সূরা করে করে 23 বছরে পূর্ণাঙ্গ কোরআন নবীজির উপর নাযিল করেছে। সুবহানাল্লাহ। তো এই রাত্রার মর্যাদা আল্লাহর কাছে, আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী,
আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর রজনী হইল 1000 মাস থেকে উত্তম একটা রাত্র। সেই রাত্রটা আজকে থেকে শুরু হবে। আমরা তো গত সপ্তাহে বলছিলাম, মনে হয় 4-5 দিন হয়ে গেছে, এতে কেবে কারা কারা বসতেছে আমরা দেখানো উদ্দেশ্য না। আমি একটা ধারণা নিলাম, আমার ইফতার মাহফিল আজকে দূরে আমি বলতে পারবো যে ওই মাহফিলে যে আলহামদুলিল্লাহ আমার মসজিদে এতজন এতে কেবে বসেছে, বিশাল শুকরিয়ার ব্যাপার। এতে কাপকারীদের দোয়া কবুল হয়। কারা কারা এতে কেবে বসতেছেন আলহামদুলিল্লাহ? 1 জন, 2 জন, 3 জন, এখানে 3 জন, 4 জন, আলহামদুলিল্লাহ 4 জন, আর হয়তো দোতলায় আছে, 3 তলায় আছে, 4 জন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা জাযা খায়ের দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের জানে মালে হায়াতে শরীরে সুস্থতায় বারাকা দান করে। সবাই বলি আমিন। আমাদের পক্ষ থেকে ওনারা ইতিকাফ করে আমাদের সুন্নতে মুআক্কাদার দায়িত্ব ওনারা পালন করতেছে। আমাদের খায়ের কাজ, আমাদের মঙ্গলকামী তারা। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করুক। তিনাদের ফ্যামিলির এই 8-10 দিন যে 10 দিন বসবে, আল্লাহ রাব্বুল আলামিন ফ্যামিলির সমস্ত আপদ বালা মুসিবত, সংসার চালানোর ব্যবস্থা, খায় খরচ ইত্যাদির ব্যবস্থা আল্লাহ পাক সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করাইয়ে দেখ। আমরা সবাই বলি আমিন। আরও যারা বসবেন সিদ্ধান্ত নিতে পারেন, হয়তো দোতলায় আছেন, 3 তলায় আছেন, অথবা এখনো আসেন নাই, 7-8 দিন তো হয়ে যায় আলহামদুলিল্লাহ প্রতি বছর। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীর ওসিলায় আমাদের আরাফাত নগরের মধ্যে রহমত বরকত নাজিল করুক। সবাই বলি আমিন। আমরা লাইলাতুল কদর নিয়ে আলোচনা করতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্রটা নির্দিষ্ট করে দিয়েছিলেন, কিন্তু 2 জন মুসলমানের ঝগড়ার কারণে আর নির্দিষ্ট হলো না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা রমজানের শেষ দশকে এই বেজর রাতেতে লাইলাতুল কদর তালাশ করো। ওয়ান আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কুবকুওয়াতি মিনাল মালাইকাতি يصلون على كل عبد قائم أو قائد يذكر الله عز وجل। লাইলাতুল কদরের রজনী যখন আছে, যেমন আজকে সূর্য ডোবার পরে লাইলাতুল কদর রজনী, নবীজি বলেন জিবরাইল আলাইহিস সালাম বিশাল বড় ফেরেশতাদের একটা জামাত নিয়ে জমিনে প্রবেশ করেন আজকে সূর্য ডোবার পরে। এরপরে আইসা পাহারা দেন, কারা কোন কাজে আছে এটা দেখতে থাকেন। আইসা দেখেন কোনো মানুষ দাঁড়ায় আছে, দাঁড়াইয়া নফল নামাজ পড়তেছে। আইসা দেখেন কোনো মানুষ বৈশা কোরআন তেলাওয়াত করতেছে। আইসা দেখেন কোনো মানুষ বৈশা যিকির মুরাক্কাবা করতেছেন। আইসা দেখেন কোনো মানুষ দান সদকা ডান হাতে করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম এগুলো পর্যবেক্ষণ করেন। ফাইজা কানা ইয়াউমা ঈদিহিম ইয়ানি ইয়াউমুল ফিতরিহিম ইউবাহিহুমুল্লাহুল মালাইকাতি ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরু ওয়াফা আমালুহু। এই লাইলাতুল কদর রজনী পাওয়ার পরে যখন ঈদুল ফিতরের দিন, ঈদের দিন আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দেয়, ও ফেরেশতারা, লাইলাতুল কদর রজনী পর্যন্ত, রমজান পর্যন্ত তোমরা আমার বান্দা বান্দীদেরকে ডিউটি দিছিলা, তোমরা ডিউটি ফেরেশতা ছিলা, ডিউটি অফিসার ছিলা। এইবার আমার কাছে বলো, তোমরা গিয়ে তাদেরকে কি অবস্থায় পেয়েছো? জিবরাইল আলাইহিস সালাম সহ তাহার সহচর হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা বলবে, আল্লাহ তাদেরকে যাইয়ে দেখছি রোজা রাখতেছে আপনার জন্য, তাদেরকে যাইয়ে দেখছি নফল নামাজে দাঁড়িয়ে রয়েছে আপনার জন্য, তাদেরকে কাউকে যাইয়ে দেখছি বৈশে বৈশে কোরআন শরীফ ঢুলে পড়তেছে আপনার জন্য, কাউকে গিয়ে দেখছি জিকির করতেছে আপনার জন্য, কাউকে গিয়ে দেখি মুরাক্কাবা করতেছে আপনার জন্য, কাউকে গিয়ে দেখি আপনার জন্য দান সদকা করতেছে। মোট সব আমলগুলো আপনার জন্য তারা করতেছে। আমরা ডিউটি দিকে এটা দেখলাম। এবার আল্লাহ বলবেন, ক্বালু রাব্বুনা ফাকালা ইয়া মালাইকাতি, আল্লাহ বলবেন এই ফেরেশতারা, মা জাযাউ আজিরু ওয়াফা আমালুহু, তারা যে আমলগুলা করলো, এই কাজগুলা যে করলো, তাদের জন্য কি বেনিফিট, কি জাযা দেওয়া যায়? ক্বালু, ফেরেশতারা বলবে, রব্বানা জাযাউ আইওয়াফা আজরুহু। ক্বালা মালাইকাতি ইবাদি ওয়া ইমানি ওয়া সবরি ওয়া মুসিবাতি আলাইহিম সুম্মা খরাজু ইয়াউজ্জু ইলা দুআই ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ইরতিফাউ মাকানি আজিবুকুম ফায়াকুলু ইরজি
ফারজিউ ফাকাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। এইবারে তোমরাই বললা যে তারা কেউ ইবাদতে, কেউ নামাজে, কেউ তেলাতে, কেউ না কোনো ইবাদতে আছে, তো তাদের উপর কোন কি দিতে পারি? তো ফেরতে পারে আল্লাহ তারা যদি আপনার কাছে মাফ চায়, ক্ষমা চায়, জান্নাত চায়, তাদেরকে এমন একটা দিয়ে দেন। এবার আল্লাহ বলেন এই ফাকাদ গাফারতু লাকুম, তোমরা সাক্ষী দেখো আমি তাদেরকে সব জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যেই ব্যক্তি লাইলাতুল কদর রজনীতে দাঁড়িয়ে ইবাদত করছেন, বসে ইবাদত করছেন, তার পিছনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আর চাওয়া পাওয়ার বিষয় আর কিছু হতে পারে না। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আন গফারতু লাকুম, আমি তাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। ও বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, যে সুসংবাদটা তারে দিয়ে দিও, তাদের গুনাহগুলোকে আমি বাদদালতু পরিবর্তন করে দিলাম হাসানাত, নেকের দ্বারা। সুবহানাল্লাহ। যেই পরিমাণ গুনাহ তাদের আমল নামায় ছিল, শুধু মাফ করে দিয়ে এতটুকু ক্ষান্ত গেল না, যত হাজার গুনাহ ছিল এত হাজার নেক উঠে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মর্যাদার র‍্যাঙ্ক আর বাড়বে। وقال فيرجعون مغفرا لهم رواه البيهقي। বাইহাকি শরীফের হাদিস, এটা মিশকাত শরীফের 1995 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এই লাইলাতুল কদর রজনীতে যারা গনিমত মনে করে, নিজেকে ধন্য মনে করে লাইলাতুল কদর রজনীতে ইবাদত করবে, নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির করবে, দান সদকা করবে, আল্লাহ তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিয়া যত লক্ষ যত হাজার গুনাহ ছিল এত হাজার সওয়াব দিয়া গ্যাপটাকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। আজকে রাত্রে আমরা তারাবি নামাজের পরে 2-4 রাকাত নফল নামাজও পড়ব, ব্যক্তিগতভাবে আরো ইবাদত বন্দেগী করব, জিকির আজকার করব, মুরাকাবা করব, দান সৎকার করব। এই লাইলাতুল কদর রজনী আজকে থেকে শুরু হয়ে যাবে। ইতিকাফ আজকে থেকে বসবে, সূর্য ডোবার আগে মসজিদে ঢুকে যাবে। এই ইতিকাফ লাইলাতুল কদর। এবার আমরা আসি, এই মাসে আমরা অনেকে যাকাত দেই, ফিতরা দেই। যাকাত ফিতরা কার উপর ওয়াজিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 60 নং আয়াতের ভিতরে যাকাতের 8টি খাত বর্ণনা করেছেন। যাকাত কাদের উপর ওয়াজিব?